হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে চলে এসেছি তৃতীয় শ্রেণীর গণিতের জোড় এবং বিজোড় নিয়ে আলোচনা করতে। এটির একটি ডেমো ক্লাস, পুরোটা দেখবেন এবং প্র্যাকটিস করবেন, তাহলে পুরোটাই নাম্বার পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করে দিই। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। এই যে আজকে এগুলো কি নিয়ে এসেছি বলো তো? ঠিক, এগুলো আপেল নিয়ে এসেছি, তাই না? এই আপেলগুলো কিন্তু আজকে আমরা একটা আপেল দিয়ে একটা জিনিস শিখবো, শেখার পর একসঙ্গে সবাই মিলে খাবো, তাই না? হ্যাঁ, ঠিক বলেছ। আচ্ছা, এখানে আমি প্রথমে এই যে একটা তুলে ধরলাম, এটা কটা আপেল বলো তো? ঠিক বলেছো, একটা একটা আপেল। এখানে আমি এটা এঁকে নিলাম, ঠিক আছে, সুন্দর করে। ইংরেজিতে আপেলকে কি বলে জানো? অ্যাপেল বলে। ঠিক বলেছো, কি বলে? অ্যাপল বলে, তাই না? আচ্ছা, এই আপেল এখানে কটা আছে বলো তো? একটা আছে। জানো, একটাকে বলা হয় বিজোড়। কি বলা হয় বলো তো? বিজোড়। যেখানে দলে একটা না হলেও থাকবে, ওই একটাকে কি বলবো? বিজোড় বলবো। বলো আমার সঙ্গে। তাহলে এটা এখন বিজোড় হলো। আচ্ছা, এইবার আমার হাতে দেখো একটা আপেল ছিল, আর একটি আপেল নিলাম। বলো তো এখন কটা আপেল হলো? ঠিক বলেছো, দুটো আপেল। আমি এখানে দুটো আপেলের ছবি আঁকছি, হলো। এই যে এখানে আমি আরো দুটো ছবি এঁকে নিলাম। আচ্ছা বলো তো, এখানে কটা আপেল আছে? দুটো আপেল। যখন দুটো হয়ে যাবে, তখন তাদেরকে আমরা একসঙ্গে জোড়া বলবো। কি বলো তো? জোড়া। অর্থাৎ এখানে দুইটা আপেল আছে, অর্থাৎ এখানে আমরা বলতে পারি এগুলোকে জোড়। কি বলতে পারি বলো তো? জোড় সংখ্যা বলতে পারি। অর্থাৎ এখানে দুটো আপেল আছে তাই একে জোড়, এখানে একটা আপেল আছে তাই বিজোড়। ঠিক আছে। আচ্ছা সুস্মিতা, তুমি এখানে উঠে এসো। এখানে দেখো সুস্মিতা কজন বলো তো? এখানে একটা মেয়ে উঠে এসেছে। এখানে কটা মেয়ে এসেছে বলো তো? একটা মেয়ে। তাহলে একে কি বলবো? জোড় বলবো না বিজোড় বলবো? ঠিক বলেছো, বিজোড়। আচ্ছা, তুমি সামনে থেকে রোহিত চলে এসেছো, দাঁড়াও দুজন মিলে এখানে একসঙ্গে। বলো তো এরা কজন আছে? ঠিক বলেছো, দুজন আছে। তাহলে এদেরকে কি বলবো? জোড় বলবো, তাই না? আচ্ছা, এবার আরেকটি মজার জিনিস। আরেকটি মেয়ে উঠে চলে আসো। এখন বলো ওরা কজন হয়েছে? তিনজন। তিনজনের একটা দল হয়ে গেছে। এবার এই তিনজনের মধ্যে থেকে জোড় বিজোড়, এটা জোড় না বিজোড় এটা আমরা জানবো। ঠিক আছে, তোমরা দুজন এক হয়ে যাও। এই দেখো, তাহলে আরেকজন রহিমা চুপচাপ একা পড়ে থাকলো। তাহলে যে দলে একটা সংখ্যা একাই পড়ে থাকবে, তাকে আমরা বিজোড় বলবো। কি বলতো? বিজোড় বলবো। প্রথমে ওরা দুজন ছিল, জোড় ছিল, আরেকজন যুক্ত হয়ে গেল, রহিমা যুক্ত হয়ে আবার বিজোড় করে দিল। আচ্ছা, এবার সোনালী তুমি এসে যুক্ত হও। হ্যাঁ, এবার বলো তো কজন হয়ে গেল? ওরা চারজন। আরেকজন চলে আসলো, মানে এখানে চারজন হয়ে গেল। আমরা একটু দেখে নিই ভালো করে। ঠিক, আমরা আপেলের মতো করে একটু দেখে নিই। এই দেখো, এখানে একটা আপেল রয়েছে, এখানেও আরেকটি আপেল রয়েছে, আবার এখানে একটা আপেল রয়েছে। বলো তো এখানে এবার দেখো দুটো দুটো করে কাটো। ঠিক আছে, এই আপেলগুলো দুটো দুটো করে ধরো। এই যে এটা দুটো। তাহলে এই আপেলটা একাই পড়ে থাকলো না বলো? তাহলে একে আমরা কি বলবো বলো তো? পুরোটাকে বিজোড় বলবো। কি বলো? বিজোড় বলবো। ঠিক আছে, এখানে কটি আপেল আছে? তিনটি আপেল আছে, তাই এই তিনটেকে আমরা কি বলবো? বিজোড় বলবো। আচ্ছা, আমি ধরো এই তিনটের পরে আরেকটা আপেল নিলাম। ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পারছো? ঠিক বলেছো। এই যে আরেকটি আপেল যুক্ত করে দিলাম। বলো তো এবার জোর জোর করে এখানে দেখো তো। এই দেখো দুটো, মানে জোর। এখানে দুটো জোর। আচ্ছা, এখানে কটা আপেল আছে বলো তো? একটা, দুটো, তিনটে, চারটে আপেল। এখানে দেখো তো কোনো আপেল একাই পড়ে আছে? নেই। তাহলে এগুলোকে আমরা কি বলবো বলো তো? জোড় সংখ্যা বলবো। জোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখো 3 হচ্ছে জোড়, 4 হচ্ছে বিজোড়। আবার একটা কি? এটা একটা আপেল, তাহলে এটা বিজোড়। এটা দুটো আপেল, তাহলে জোড়। তিনটে আপেল বিজোড়, চারটে আপেল জোড়। তাহলে একটা নতুন মজার জিনিস হচ্ছে, আমরা এককে বলবো বিজোড়, হলো।
আবার 2 কে বলবো জোর, আবার 3 কে বলবো বিজোড়, আবার 4 কে বলবো জোর। তাহলে দেখো একটা বিজোড় একটা জোড়, একটা বিজোড় একটা জোড়, তাহলে কি হবে বলো তো? এরপর বিজোড়। ঠিক বলেছো, বিজোড়। বিজোড়টা কি হবে? 5 হবে। তাহলে 6 কি হবে বলো তো? জোড়। 7 কি হবে? বিজোড়। 8 কি হবে? জোড়। 9 কি হবে বলো তো? বিজোড়। তাহলে যে সংখ্যার শেষে জানো তোমরা এগুলো দেখতে পাবে, 1 দেখতে পাবে তাহলে বিজোড় হবে, যদি যে সংখ্যার শেষে 2 দেখতে পাও তাহলে জোড় হবে, যে সংখ্যার শেষে 6 দেখতে পাবা সেটা জোড় হবে, যে সংখ্যার শেষে 8 দেখতে পাবা তাহলে সেটা জোড় হবে। আচ্ছা আমি এখানে ধরো এখানে 22 লিখলাম, বলতো এই সংখ্যার শেষে কি আছে? 2 আছে, বলতো 2টা কি? জোড়। তাহলে 22টা এখানে কত বলতো? জোড় সংখ্যা হলো। আচ্ছা আমি এখানে 13 লিখলাম, বলতো এই 13 এখানে পেছনে কি লেখা আছে এককের ঘরে? তাহলে এখানে 3 লেখা আছে, 3টা দেখো তো এখানে কি আছে? বিজোড়। তাহলে 13টা এখানে কি বলতো? বিজোড়। ঠিক বলেছো। এখানে ধরো আমি 18 লিখলাম, এই 18 জায়গায় দেখো এই 8টা কি বলতো? জোড় না বিজোড়? দ্রুত খোঁজো খোঁজো। ঠিক বলেছো, এটা জোড় সংখ্যা। তাহলে এটা হয়ে গেল জোড়। অর্থাৎ যে সংখ্যার শেষে আমরা 1 2 3 4 5 6 7 8 9 এর মধ্যে পাবো সেখানেই আমরা খুঁজে নেব কোনটা জোড় কোনটা বিজোড়। তাহলে এখানে আমরা ছোট্ট করে বলতে পারি বিজোড়গুলো, বিজোড় কোনগুলো? বিজোড় কোনগুলো? বিজোড় হচ্ছে 1 3 5 7 9, তাই না? আর জোড় কোনগুলো? ঠিক বলেছো, তোমরা এখান থেকে খুঁজে খুঁজে বলো বলো। ঠিক বলেছো, 2 4 6 8, যেগুলোর শেষে এই শব্দগুলো পাবো সেখানে আমরা জোড় এবং বিজোড় সম্পর্কে জেনে নেব। ঠিক আছে, তাহলে আমরা শিখে নিলাম কোনটা জোড় এবং কোনটা বিজোড়। এবার আমি এখানে দুটো সংখ্যা লিখছি, তোমরা আমাকে তাড়াতাড়ি খাতায় লিখে দেখাও যেটা কোনটা জোড় কোনটা বিজোড়। এই দুটো সংখ্যা লিখলাম, এটা কি? এটা বিজোড় না জোড়? এটা বিজোড় না জোড়? এটা তোমরা দ্রুত লেখো, আমাকে তাড়াতাড়ি দেখাও। ধন্যবাদ। এইভাবে জোড় এবং বিজোড়ের আমরা ডেমো ক্লাসটাকে করাতে পারি। তবে এখানে একটি বিষয়, অনেকে গণিত করার সময় কিন্তু ইংরেজিতে লিখে ফেলে, কিন্তু না, ভুল করে ইংরেজিতে লিখবেন না। কারণ আমি যখন শিশুদেরকে পড়াচ্ছি সমস্ত ক্লাসের কিন্তু বাংলা অক্ষরে লিখতে হবে, তাই 1 2 3 গুলো ইংরেজিতে লিখবেন না, বাংলায় লিখবেন। এবং পরবর্তী ডেমো কি পেতে চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন।